রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কি ওহীর সূচনা হয়েছিল স্বপ্নের মাধ্যমে। সেই স্বপ্নটা কেমন ছিল? আম্মা জান আয়েশা বলছেন, আর রুইয়া সালেহা, সেই স্বপ্নটা ছিল সুস্বপ্ন, ভালো স্বপ্ন, সত্য স্বপ্ন। ফিন্নাওমে, ঘুমের ভিতরে, ঘুমের ভিতরে প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ও ভাইরা আমার ওহীর সূচনা হয়েছিল এই রূপ স্বপ্নের মাধ্যমে। স্বপ্নটা ছিল আর রুইয়া সালেহা, স্বপ্নটা ছিল আর রুইয়া সাদেকা, স্বপ্নটা ছিল সত্য স্বপ্ন, স্বপ্নটা ছিল সুস্বপ্ন, ভালো স্বপ্ন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানিয়েছেন, ফাকানা লা ইয়ারা রুয়ান ইল্লা জাআত মিছলা ফালাকিস, ইল্লা জাআত মিছলা ফালাকিস সুবহ। স্বপ্নযোগে রাসূলুল্লাহ যা দেখতেন দিনের বেলায় ঠিক তাই তাই ঘটতো। স্বপ্নযোগে রাসূলুল্লাহ যা 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 দেখতেন কি দিনের আলোয় ঠিক, জোরে বলুন। রাসূলুল্লাহ স্বপ্ন দেখছেন বাইতুল্লাহ শরীফে ঢুকছেন, বাইতুল মুহাররমে প্রবেশ করছেন, মসজিদে হারামে প্রবেশ করছেন। কে স্বপ্ন দেখছেন? এই স্বপ্নের ভিতরে সন্দেহ আছে কোন? জোর কর বলেন। নেই তো, নো ডাউট। আরে বাবা, স্বপ্ন আজও ভালো মানুষেরা দেখতে পারে। এক হাদিসে কি আসছে জানেন? আমার ওয়াজ করার মতো সময় আজকে নেই আপনাদের কাছে। লাম ইয়াবকা মিনান নবুওয়াতি ইল্লা আল মুবাশশারাত। আল্লাহ পাকে নবী জানিয়েছেন নবুয়তের কোনো অংশ বাকি নেই, ইল্লা আল মুবাশশারাত, সুসংবাদ ব্যতীত। রাসূলুল্লাহ জানিয়েছেন নবুয়তের আর কোনো অংশ বাকি নাই। নবুয়ত কমপ্লিট না? হ্যাঁ না বলেন, এত দেরি হচ্ছে কেন? নবুয়ত কমপ্লিট না নট কমপ্লিট? যদি বলেন হুজুর কমপ্লিট না, তো তার মানে এই দাঁড়াবে যে নবী আসবার দরকার। যদি বলেন নবুয়ত কমপ্লিট না, তো তার মানে কি দাঁড়াবে? নবী আসবার দরকার এখনো। বলুন বলুন। আর যখন বলা হবে নবুয়ত কমপ্লিট, তাহলে নবী আসবার দরকার আর যদি বলেন দ্বীন ইসলাম কমপ্লিট, তাহলে নবী আগমনের আর প্রয়োজন না। আমি যে আয়াতটা শুরুতে পড়েছি, আয়াতটা সূরা বাকারার 216 নম্বর আয়াত। মক্কা থেকে যখন রাসূলুল্লাহ মদিনায় গেলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যাওয়ার পর তিনি দীর্ঘদিন ধরে, লম্বা একটা সময় ধরে মক্কা শরীফে প্রবেশ করতে পারেননি। মন দিয়ে কথাগুলো শুনবার জন্য আমি
সবাইকে রিকোয়েস্ট করব, যে মক্কা শরীফে বাইতুল্লাহ অবস্থিত, এই বাইতুল্লাহ শরীফে আসবার জন্য রাসূল পাকের মন খুব কাঁদত। আমি কবে বাইতুল্লাহ শরীফে যাব, কবে আল্লাহ আমাকে বাইতুল্লাহ শরীফে হাজির করাবেন, কবে আমি আল্লাহর কাবা দেখব, কবে আমি আল্লাহর কাবার দিদার পাবো, মাকামে ইব্রাহিমের পিছে দাঁড়িয়ে কবে আমি 2 রাকাত সালাত আদায় করব। বারংবার রাসূলুল্লাহ এই ভাবনাটা ভাবতেন। মক্কা থেকে মদিনায় যাওয়ার পর বহুদিন রাসূলুল্লাহকে নীরব থাকতে হয়েছে, নীরবতা পালন করতে হয়েছে। আল্লাহ তখনও জিহাদ সংক্রান্ত কোন আয়াত নাযিল করেননি। বাট বাইতুল্লাহ শরীফে যেতে, কাবা শরীফে যে সালাত আদায় করতে, কাবা তাওয়াফ করতে, সাফা মারওয়া সাই করতে কার না মন চায়? সবচেয়ে মারাত্মক ব্যাপার, যদি তিনি বিশ্ব নবী হন। কাবা ইন্না আউয়ালা বাইতি উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল-আলামিন। মহান আল্লাহ জানিয়েছেন, ইন্না আউয়ালা বাইতিন, নিশ্চয়ই পৃথিবীর প্রথম ঘর, লাল্লাযী বিবাক্কাতা, যেটা বাক্কা শহরে অবস্থিত। বাক্কা শহর বলতে মক্কা শহর। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবার পরেও মক্কা শহর বাক্কা শহর নামে পরিচিত ছিল, অথবা মক্কার আরেকটা নাম ছিল বাক্কা। আল্লাহ মানুষের ইবাদতের জন্য পৃথিবীর প্রথম যে ঘরটা ফেরেশতা কর্তৃক নির্মাণ করিয়ে নিয়েছিলেন, সেটাই তো ছিল কাবা। এই কাবা চত্বরের আশপাশেই তো ছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাসস্থান, রাসূল পাকের মাতৃভূমি। এই মাতৃভূমি ছেড়ে রাসূল যখন মদিনায় গেলেন খুব কষ্ট হতো। মাতৃভূমির মায়া, জন্মভূমির ভালোবাসা, কাবার প্রতি টান, এখানেই আছে সাফা আর মারওয়া। আপনারা জানেন, আল্লাহ বলেন, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, নিশ্চয়ই সাফা এবং মারওয়া
আল্লাহ পাকের বহু নিদর্শনাবলীর দুইটা নিদর্শন। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলুন। জমজমের পানি শ্রেষ্ঠ পানি। সুবহানাল্লাহ বলুন। অল ওয়ার্ল্ডে, তাম পৃথিবীতে কোথাও জমজমের চাইতে ভালো পানি আর নেই। এখন তো মদিনাতেও জমজম পাওয়া যায়, এভেলেবেল ব্যারেল ব্যারেল জমজমের পানি, হজ যাত্রী আর উমরা যাত্রীদের জন্য। মসজিদে নববীর ভিতরে বাইরে বহু জায়গায় জমজমের পানির ব্যারেল লাগানো আছে, হাজি আর উমরা যাত্রীদের জন্য। যে কেউ মন চাইলে মদিনা মুনাফফারাতেও জমজমের পানি পান করতে। বলুন বলুন। পৃথিবীর সব রকমের পানি যেখানে দাঁড়িয়ে পান করা দোষণীয়, পৃথিবীর একমাত্র পানি যেটা দাঁড়িয়ে পান করা বরকতময়। সুবহানাল্লাহ বললেন না তো? আর একটু মন খুলে বলুন। সব পানি, বলুন বলুন, সব পানি প্রশমন করতে হয়, শুধু জমজমের পানি। জমজমের পানিটা একটা শেফা, রোগের ঔষধ, রোগের নিরাময়। সুবহানাল্লাহ কি বাড়ি যেয়ে বলবেন? বলছি এখন তো এই জমজমের পানি মদিনা মুনাফফারায় এভেলেবেল। এক সময় রাসূল যখন হিজরত করে মদিনাতে গেছেন তখন জমজমের পানি মদিনায় সাপ্লাই না, তখন তো এইসব উন্নত কোনো সিস্টেম ছিল না যে একটা টেকনোলজির মাধ্যমে জমজম থেকে পানি উত্তোলন হবে, সেই পানি ব্যারেল ভর্তি হবে, বিভিন্ন শহরে সেই পানি ট্রান্সফার করা হবে। সব সিস্টেম তো তখন ছিল না। যে যে কারণে নবী মদিনায় যে ভীষণ মন কাঁদত মক্কায় ফিরবার জন্য, তার ভিতরের একটা কারণ হলো, বলুন বলুন, কথা কয় না, জমজমের পানি পান করতে না পারা। খুব কষ্ট হতো রাসূলের। কবে কাবায় যাব, কাবা তওয়াফ করব, হাজরে আসওয়াদে চুম্বন করব, মাকামে ইব্রাহিমের পিছে নামাজ পড়ব, হাতিমে কাবার ভিতরে সালাত আদায় করব, রুকনে ইয়ামানিকে স্পর্শ করব, সাফা মারওয়ার মাঝখানে সাই করব। সাফা মারওয়ার মতো এই নিদর্শনকে আবার কবে চোখে দেখব? জমজমের পানি আবার কবে পান করব? হিজরত করে মদিনায় যাওয়ার পরে 6 বছর কেটে গেছে। ক বছর? জোর করে বলে না। রাসূলুল্লাহ স্বপ্ন দেখলেন, বছর পরে রাসূলুল্লাহ স্বপ্ন দেখছেন সঙ্গীদেরকে নিয়ে, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে তিনি মসজিদে ঢুকছেন। কোন মসজিদ? মসজিদুল হারাম। কোরআনের ভাষায় কাবার অনেকগুলো নাম আছে, তার ভিতরের একটা নাম হলো মসজিদুল হারাম, আর এক নাম হলো বাইতুল মুহাররম। সুবহানাল্লাহ বলুন না। কে স্বপ্ন দেখছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি স্বপ্ন দেখছেন? কোথায় যাচ্ছেন?
কথা বলে না। কোথায় যাচ্ছেন? রাসূলুল্লাহ একা যাচ্ছেন না সাথী সঙ্গীদের নিয়ে যাচ্ছেন? স্বপ্নে দেখলে আউয়ালু মা বুদিয়া বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল ওয়াহী আর-রুইয়া সালিহাতু ফিন-নাওম আও কামা قالت عائشة رضي الله تعالى عنها আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পরিষ্কার করে জানিয়েছেন, এটা বুখারী শরীফের সহিহ সনদে বর্ণিত একটা হাদিস। একদম বুখারী শরীফের সহিহ সনদে বর্ণিত কিতাবুল ওয়াহিদ একদম প্রথম দিকে এই হাদিসটা রয়েছে, 3 নম্বর হাদিস। আম্মা জান আয়েশা থেকে বর্ণিত, আন আয়েশা উম্মুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্নাহা ক্বালাত আউয়ালু মা বুদিয়া বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল ওয়াহী আর-রুইয়া সালিহাতু ফিন-নাওম। কি বললেন আম্মা আয়েশা? আম্মা আয়েশা বললেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সর্বপ্রথম ওহীর সূচনা হয়েছিল স্বপ্নের মাধ্যমে। বুঝতে পারলেন? যদি মনোযোগ না দেন আমার কথা বুঝতে পারবেন না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কি ওহীর সূচনা হয়েছিল স্বপ্নের মাধ্যমে। সেই স্বপ্নটা কেমন ছিল? আম্মা জান আয়েশা বলছেন, আর রুইয়া সালেহা, সেই স্বপ্নটা ছিল সুস্বপ্ন, ভালো স্বপ্ন, সত্য স্বপ্ন। ফিন-নাওমে, ঘুমের ভিতরে, ঘুমের ভিতরে প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ও ভাইরা আমার ওহীর সূচনা হয়েছিল এই রূপ স্বপ্নের মাধ্যমে। স্বপ্নটা ছিল আর রুইয়া সালেহা, স্বপ্নটা ছিল আর রুইয়া সাদেকা, স্বপ্নটা ছিল সত্য স্বপ্ন, স্বপ্নটা ছিল সুস্বপ্ন, ভালো স্বপ্ন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানিয়েছেন, ফাকানা লা ইয়ারা রুয়ান ইল্লা জাআত মিসলা ফালাকিস, ইল্লা জাআত মিসলা ফালাকিস সুবহ। স্বপ্নযোগে রাসূলুল্লাহ যা দেখতেন দিনের বেলায় ঠিক তাই তাই ঘটতো। স্বপ্নযোগে রাসূলুল্লাহ যা 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 দেখতেন কি দিনের আলোয় ঠিক, জোরে বলুন। রাসূলুল্লাহ স্বপ্ন দেখছেন বাইতুল্লাহ শরীফে ঢুকছেন, বাইতুল মুহাররমে প্রবেশ করছেন, মসজিদে হারামে প্রবেশ করছেন। কে স্বপ্ন দেখছেন? জোর করে এই স্বপ্নের ভিতরে সন্দেহ আছে কোন? জোর করে বলেন। নেই তো? নো ডাউট। আরে বাবা, স্বপ্ন আজও ভালো মানুষেরা দেখতে পারে। এক হাদিসে কি আসছে জানেন? আমার ওয়াজ করার মতো সময় আজকে নেই আপনাদের কাছে। লাম ইয়াবকা মিনান নবুওয়াতি ইল্লা আল মুবাশশারাত। আল্লাহ পাক নবী জানিয়েছেন নবুয়তের কোনো অংশ বাকি নেই, ইল্লা আল মুবাশশারাত, সুসংবাদ ব্যতীত। রাসূলুল্লাহ জানিয়েছেন নবুয়তের আর কোনো অংশ বাকি নাই। নবুয়ত কমপ্লিট না? হ্যাঁ না বলেন।
এত দেরি হচ্ছে কেন? নবুয়ত কমপ্লিট না নট কমপ্লিট? যদি বলেন হুজুর কমপ্লিট না, তো তার মানে এই দাঁড়াবে যে নবী আসবার দরকার। যদি বলেন নবুয়ত কমপ্লিট না, তো তার মানে কি দাঁড়াবে? নবী আসবার দরকার এখনো। বলুন বলুন। আর যখন বলা হবে নবুয়ত কমপ্লিট, তাহলে নবী আসবার দরকার আর যদি বলেন দ্বীন ইসলাম কমপ্লিট, তাহলে নবী আগমনের আর প্রয়োজন না। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, মহান আল্লাহ 6 পারা সূরা মায়দার 3 নম্বর আয়াতের একটা অংশের ভিতরে জানিয়েছেন আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম। মহান আল্লাহ জানিয়েছেন রাসূলের ইন্তেকালের মাত্র 89 দিন আগে তিনি এই আয়াত নাযিল করে জানিয়ে দিয়েছেন আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম। আজ আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য তোমাদের ধর্মকে পরিপূর্ণ করে দিলাম। আর একটু মন খুলে বলেন। তাহলে নবীর ইন্তেকালের 89 ডেজ, 89 দিন আগে আল্লাহ দিন পূর্ণ করে দিয়েছে। দিন ওদিকে নবুয়ত কমপ্লিট, এদিকে দিনও জোর করে বলেন কমপ্লিট। এত স্লো কেন আপনারা? দিনও কমপ্লিট, দ্যাটস মিন নবী আর আসবার দরকার। জোরে বলুন। পৃথিবীর যে কেউ নবুয়তের দাবিদার হলে, পৃথিবীর যে কেউ নবুয়তের দাবিদার হলে সেটা নিঃসন্দেহে ভণ্ড। ভণ্ড না ভালো? জোর করে বলেন। শুধু ভণ্ড না পুরো ভণ্ড? এই জন্য আমাদের কালেমার প্রথম অংশ লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই পড়ে। আওয়াজ ভালো হয়নি আপনাদের, আরেকটু আওয়াজ তুলে পড়েন। আর এই কারণে আমাদের কালেমার দ্বিতীয় অংশ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর একটু মন খুলে বলেন। এই জন্য কালেমার প্রথম অংশ লা ইলাহা ইল্লাল্লাহ, দ্বিতীয় অংশ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। সবাই পড়েন, ঠিক না? কোন উম্মতে মুহাম্মাদি পৃথিবীর কেউ যদি নবুয়তের দাবি করে তার বিরুদ্ধে জিহাদ করবে, এটা উম্মতের ঈমান। এটা কি কথা বলে না? আল্লাহ তাকে দিয়ে নবুয়তের দরওয়াজা বন্ধ করে দিয়েছেন, এটা উম্মতের ঈমান। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আর একটু মন খুলে বলেন। তাকে যে নবুয়তের দরজা বন্ধ করেছেন, এটা সরাসরি কোরআনের বক্তব্য। এখানে অবিশ্বাসের কোন জায়গা কথা বলে না। কেউ যদি নবুয়তের দাবি করে, আমরা কোন দলিল চাইবো না, বিনা দলিলে অমান্য করব। বুঝতে পারেন? আমরা তার কাছে কি দলিল চাইতে যাব যে তুমি নবী কিনা দলিল দাও? বরং বিনা দলিলে বলবো সেটা শয়তান। আরে ঠিক কিনা বলবেন তো? হ্যাঁ, কারণ কোরআন কি বলেছে?
কোরআন আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় দিতে যে বলেছে তিনি খাতামুন নবিয়্যিন। সুতরাং আমরা ভাববো যে সেটা বিনা দলিলে শয়তান, কোনো দলিল লাগবে না। আমি কি বোঝাতে পারছি নাকি? হাদিসে রাসূল বলেছেন লা নাবিয়্যা বা'দি, আমার পরে কোনো নবী নেই, আমার পরে কোনো নবী, জোর করে বলে না, আমার পরে কোনো নবী নাই, নাই, জোরে বলুন নাই। এই জন্য রাসূল আরেক হাদিসে বলেছেন লাম ইয়াবকা মিনান নবুওয়াত। মন দিয়ে শুনুন, আমি ওয়াজ বেশিক্ষণ করব না, সময় নেই বলো আমার হাতে। যে সময়টা লস্ট হয়েছে না, যে কারণেই ঘটে, এই সময়টা আমরা কেউই ফিরে পাবো না। আমি যে আপনাদের কাছে এক্সেস কোনো টাইম দেব, আমার হাতে সেই টাইম নেই, থাকলে আমি আর একটু পরে আসতাম স্টেজে। রাসূলুল্লাহ বললেন লাম ইয়াবকা মিনান নবুওয়াত, নবুয়তের আর কোনো অংশ বাকি নেই। নবুয়তের কোনো অংশ আর বাকি নেই, একটা জিনিস শুধু বাকি আছে। সাহাবারা বললেন কোন জিনিস বাকি রয়েছে? রাসূলুল্লাহ বললেন ইল্লাল মুবাশশারাত। নবীজি বললেন মুবাশশারাতের দরজা খোলা। আল্লাহ পাকে নবী বললেন মুবাশশারাতের দরজা বন্ধ হয়নি। ও বাবাজিরা ভাইরা, সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহি, ক্বালু ইয়া রাসূলুল্লাহি ওমাল মুবাশশারাত। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর মুবাশশারাত আবার কি? হুজুর মুবাশশারাত কি জিনিস? মুবাশশারাত বলুন বলুন কি জিনিস? রাসূলুল্লাহ বললেন কালা রুয়া সালেহা। রাসূলুল্লাহ বললেন সত্য স্বপ্নটাই হলো মুবাশশারাত। সুবহানাল্লাহ পরে বলবেন। সত্য স্বপ্নটাই হলো, তার মানে নবুয়তের দরজা বন্ধ, সত্য স্বপ্নের দরজা আজও বন্ধ। জোর করে বলে না, সত্য স্বপ্নের দরজা আজও বন্ধ। ভালো মানুষেরা এই সত্য স্বপ্ন আজও দেখতে পারে। তা ভালো মানুষের স্বপ্ন দেখলে সেই স্বপ্ন যদি সত্য হয়, স্বপ্ন দেখছেন কে? ভুলে গেছেন? বিশ্ব নবী। কি স্বপ্ন দেখছেন? মসজিদে হারামে প্রবেশ করছেন। কোথায় প্রবেশ করছেন? নবীর স্বপ্ন সত্য হবে না? কথা বলে না। বিরাট একদল সাহাবী নিয়ে রাসূল বেরিয়ে পড়ে বলেন আমি স্বপ্ন দেখেছি। সাহাবীরা জানো, চলো আল্লাহর কাবায় যাব। কোথায় যাব? জোর করে বলে না, কোথায় যাব? ওরা মক্কায় যারা আছে সহজে ঢুকতে দেবে? কথা কয় না। ওরা মক্কায় যারা আছে সহজে ঢুকতে দেবে কি না? ওরা তো বাধা দেবে, দেবে না? দেবে না? সেই ইতিহাস অনেক লম্বা। বুখারী শরীফের এসা লম্বা এক হাদিস। রাসূলুল্লাহ বার হলেন, কি হলো, কি ঘটলো, লম্বা হাদিস। ফিরেও আসতে হলো রাসূলুল্লাহকে। কি করতে হলো? আল্লাহ যা করেন, সবার জোর করে বলতে হবে, আল্লাহ যা করেন। জেহাদের আয়াত যখন নাযিল হলো, জেহাদ
216 নম্বর আয়াত যেটা শুরুতে পড়েছিলাম। আল্লাহ পাকের কোরআনে জানিয়েছেন কুতিবা আলাইকুমুল কিতালু ওয়া হুয়া কুরহুল লাকুম। মহান আল্লাহ জানিয়েছেন কুতিবা আলাইকুমুল কিতালু ওয়া হুয়া কুরহুল লাকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন তোমাদের জন্য কিতাল ফরজ করে দেওয়া হয়েছে, জিহাদ তোমাদের জন্য ফরজ করে দেওয়া হয়েছে। সূরা বাকারা 216 নম্বর আয়াত, জিহাদ ফরজ করে দেওয়া হয়েছে তোমাদের জন্য। শোনো, ওয়াসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম। মহান আল্লাহ বললেন যেটা তোমরা অপছন্দ করো হতে পারে ওটাই তোমাদের জন্য ভালো। সুবহানাল্লাহ বলো। আর একটু মন খুলে বলেন, তোমরা তোমাদের চোখে তোমাদের দৃষ্টিভঙ্গি দিয়ে বিচার করে দেখলে যে এটা তোমাদের জন্য ভালো না, আল্লাহ বললেন হতে পারে ওটাই তোমাদের জন্য কি ওয়াসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম। মহান আল্লাহ আবার বললেন শোনো ও বান্দা বান্দিরা, আর যেটা তোমরা পছন্দ করো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি ওয়াসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়াসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম। যেটা তোমরা পছন্দ করো হতে পারে ওটাই তোমাদের জন্য খারাপ। তাহলে যেটা তোমরা না পছন্দ করো হতে পারে ওইটা তোমাদের জন্য ভালো, আর যেটা তোমরা পছন্দ করো হতে পারে ওটাই তোমাদের জন্য কি, জোরে বলুন। তাহলে আপনি আপনার সিদ্ধান্ত অনুযায়ী যেটা ভালো বলতেছেন ওইটা ভালো নাও 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 হতে পারে। আমি বক্তব্য বাড়লে না অনেক লম্বা হয়ে যাবে, ছোট্ট একটা কথা বলি। ধরুন সকাল 7টায় দমদম থেকে ফ্লাইট, আপনি টাইমলি বেরিয়েছেন, আপনার এরিয়ায় কোনো কুয়াশা নেই, ঘটকপুকুর পার হওয়ার পরে এত বেশি কুয়াশা আপনি টাইম মতো পৌঁছাতে পারেননি। এয়ারপোর্টে যখন পৌঁছেছেন তখন আপনার হাতে টাইম 7টায় ফ্লাইটের টাইম, আপনি মাত্র 20-25 মিনিট আগে পৌঁছেছেন। কম মিনিট বলেছি তখন আর অ্যালাউ করবে না তো? হ্যাঁ না বলে অ্যালাউ করবে কি? এমনি ডোমেস্টিকে ওরা 2 ঘন্টা আগে থাকে, ওদের সিস্টেম। যদি ডোমেস্টিক হয় তাহলে, যদি ন্যাশনাল কোনো ফ্লাইট হয় তাহলে 2 ঘন্টা আগে যেতে হবে, আর যদি ইন্টারন্যাশনাল ফ্লাইট হয় তাহলে ওরা আপনাকে নির্দেশ দেবে পুরো 4 ঘন্টা আগে যেতে, 4 থেকে 5 ঘন্টা। এটা জানেন? এন্ড ডোমেস্টিকেই আপনি 25 মিনিট আগে পৌঁছাচ্ছেন, ওরা অ্যালাউ করবে? জোর করে বলেন, অ্যালাউ করবে? ফ্লাইট মিস হয়ে গেল, আপনার মন ভালো ভালো বলবে না খারাপ বলবে? জোর করে বলেন, মনটা খারাপ হবে না? যাবার খুব দরকার ছিল, খুব এমার্জেন্সি, পরের ফ্লাইটে গেলেও আপনার কাজ আর, আপনি যে তৎকাল একটা টিকিট কেটে নেবেন, পরের ফ্লাইটে যাবেন, তাও 5 ঘন্টা পরে পৌঁছাবেন, আপনার কাজ আর মিটবে না। মন খারাপ হবে না? ইস, যা সব শেষ হয়ে গেল। ব্যাস, তবুও বিভিন্ন জায়গায় কথাবার্তা বলছেন, এখন কি করা যায়, এখন সিদ্ধান্ত নিতে পারেননি। পরের ফ্লাইটের টিকিট কাটার একটা মোটামুটি ইচ্ছা আপনি প্রকাশ করেছেন। ওই দমদম এয়ারপোর্টে বসে থাকা অবস্থায় খবর আসছে আপনার কাছে যে ফ্লাইটটা আপনার মিস হয়েছে, ওই ফ্লাইটটা এখান থেকে উড়ান দেওয়ার আধ ঘন্টা পরে হুড়মুড় করে মাটিতে ভেঙে পড়ে। আপনি তখন কি বলবেন? হ্যাঁ, তাহলে আপনি যেটা অনেক পরে বুঝলেন, আল্লাহ আপনার জন্য ওই ফয়সালাটা অনেক আগেই নিয়ে রেখেছেন। তুমি যেটা ভালো মনে করো সেটা ভালো নাও, তার ভিতরে কোনো খারাপই থাকতে পারে। আর তুমি যেটা খারাপ বলে মনে করছো
হতে পারে তোমার জন্য ওটাই ভালো। সুবহানাল্লাহ বলেন। আর একটু মন খুলে বলেন। ওই স্বপ্ন দেখে রাসূল সাহাবায়ে কেরামদের নিয়ে বার হলেন, ওরা ঢুকতেই দিল না। ওদের এই ঢুকতে না দেওয়াটা সাহাবীরা মোটেই মেনে নিতে পারছে না। বলেন হুজুর প্রয়োজনে যুদ্ধ করব। বুঝতে পারেন? বলছিলেন প্রয়োজনে আমরা যুদ্ধ করব ওদের বিরুদ্ধে, বাট আমরা কামায় ঢুকবো, আমরা ফিরবো না। আমি তো এই ইতিহাস বলছি না, বুখারী শরীফের এক লম্বা হাদিস রয়েছে, সেই হাদিস বলবার মতো সময় আমার নেই। শেষমেশ মক্কাবাসীদের সাথে রাসূলের একটা সলে হলো। কি হলো? সলে, সন্ধি হলো। সেই সন্ধি পত্রে যা যা শর্ত ছিল, যা যা শর্ত ছিল, তার প্রথম শর্তই হলো এবছর আপনারা ফিরে যাবেন, এবছর আপনারা যেতে পারবেন না, এবছর আপনারা মক্কায় যেতে পারবেন না, এখান থেকে ফিরে যাবেন। রাসূল ফিরেও এলেন সাহাবীদেরকে নিয়ে। ওখান থেকে বেশি দিন লাগেনি তো রাসূলুল্লাহ বিজয়ীর বেশে, বিজয়ীর বেশে মাত্র 2 বছরের মাথায় পুরো মক্কাটাই জয় করে নিলেন। আর একটু মন খুলে বলেন সুবহানাল্লাহ। কবি কবি না, এই যে আল্লাহর রাসূলের জীবন ইতিহাস, এই ইতিহাসের ভিতরে অনেক শিক্ষা লুকিয়ে আছে। কোনদিন কোন কাজ করতে যে যদি আপনি বাধার সম্মুখীন হন, আপনাকে প্রথম ভাবতে হবে এটা আল্লাহর ফয়সালা। কার ফয়সালা? আরে জোর করে বলো না কেন? এই ফয়সালা কার? কার? আল্লাহ। এর ভিতরে আমার জন্য কোনো কল্যাণ আছে? ভেঙে পড়া, মুচড়ে পড়া কোন জায়গা হয়তো এর ভিতরেই জয় লুকিয়ে রয়েছে। ওর ভিতরেই যে ওই যে সন্ধি হচ্ছে, রাসূলকে ফিরে আসতে হচ্ছে, এর ভিতরেই যে জয় লুকিয়ে আছে, এটা তো সাহাবারা বুঝতেছে। সাহাবারা বুঝতেছে কি? কে বুঝতেছে? বিশ্ব নবী বুঝতেছেন। তাই বিশ্ব নবী মুখ বন্ধ করে মেনে নিচ্ছেন। রাসূলুল্লাহ এমনকি সঙ্গে যে কোরবানির পশুগুলো নিয়েছিলেন, সম্ভবত রাসূলের ওই সফরে উম্মে সালামা ছিল। বললেন উম্মে সালামা, ওরা তো কোরবানির পশুর গলায় কেউ ছুরি চালাতে চাইছে না, এখন উপায়? উম্মে সালামা বললেন হুজুর আমি আপনার একটা পরামর্শ দিতে পারি। বললেন বলো। বললেন হুজুর আপনি একটা কাজ করুন, আপনি আপনার কোরবানির পশুর গলায় ছুরি চালিয়ে দেন, দেখবেন আপনার সাহাবীরা আপনার এত ভালোবাসে, আপনি ছুরি চালানোর পরে সাহাবীরা আর বিরত থাকতে। রাসূল যে পশুর গলায় ছুরি চালিয়ে দিলেন, রাসূলকে দেখে সাহাবারাও পশুদের গলায় ছুরি চালিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন সুবহানাল্লাহ। ফিরে তো রাসূলকে আসতে হলো না, যাওয়া হলো। জোর করে বলেন। ফিরে আসতে হলো 2 বছর পরে রাসূলুল্লাহ সেই মক্কাতে ঢুকলেন বিজয়ীর বেশে। আমি কি বোঝাতে পারছি? ব্যাস।